নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। এই দুদিন ধরে চলছিল জন্মাষ্টমী উৎসব, আর জন্মাষ্টমী উৎসবের জন্য আমিও আমার ঘরে আমার ঠাকুরের ভোগের জন্য তালের বড়া বানিয়েছিলাম। আর সেই তালের বড়ার রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আমার বন্ধুরা কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আজকে তালের বড়ার রেসিপিটা আপনাদের সকলের সাথে শেয়ার করি। প্রথমে এখানে একটা কালো কুচকুচে তাল নিয়েছি, আর সেই তালটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে তালের ছালটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আজকে আমি আর আমার মা মিলে পুজোর কাজে রান্না করছিলাম, তাই আমার মা আমাকে একটু সাহায্য করে দিচ্ছিল। প্রথমে তালের ছালটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার পুরনো বন্ধুরা যারা আমার সাথে এতদিন ধরে রয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বন্ধুরা। এবার তালটা আমি 3 ভাগে ভাগ করে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে নিয়েছি, কারণ তালটা শুকনো হওয়ার কারণে তালটা ভালো করে মথে জলটা দিয়ে ভালো করে কষলে নিতে হবে, যাতে তালের মধ্যে যে রসটা আছে সেটা খুব সহজেই বেরিয়ে আসে। বারবার করে এরকম করে নিলে তাহলে তালের মধ্যে যে পাল্পটা আছে খুব সহজেই বেরিয়ে আসবে। এরকম করে বেশ 5-7 মিনিট ধরে কষলে নিয়েছে। কষলে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, এবার তালের থেকে অনেকটাই রস বেরিয়ে এসছে। এই কাজটা খুবই অবশ্যই ইম্পর্টেন্ট কাজ একটা। এখন আমি একটা গামলার মধ্যে ঝুড়ি নিয়েছি। এইবার ঝুড়ির মধ্যে ভালো করে তালটা ঘষলেই খুব সহজে তালের যে পাল্পটা আছে সেটা বেরিয়ে আসবে। আর এই ঝুড়ির মধ্যে ঘষলে একদম তালের যে আঁশগুলো আছে সেটা ঝুড়ির মধ্যে আটকে যায়, একদম নিচে মিষ্টি পাল্পটাই পড়ে। এখন আমি একটা থালার মধ্যে নিয়েছি 1.5 কাপ পরিমাণে ময়দা, 1.5 কাপ পরিমাণে চিনি, আর 1 কাপ পরিমাণে নারকেল কোড়া, আর 1/2 কাপের থেকে একটু বেশি নিয়েছি সুজি। এই পরিমাণে আমি একটা থালার মধ্যে নিয়ে সাজিয়ে নিয়েছি। আর এখানে একটা গোটা তালের পাল্প রয়েছে। আবারও বন্ধুরা, তালের যে আটিটা ছিল সেটা ঘষে পাল্পটা বেরানোটা দেখিয়ে দিলাম আপনাদের। এই যে গোটা তাল থেকে যে পাল্পটা আমাদের বেরিয়েছে সেই পাল্পটা আমি একটা গামলার মধ্যে নিয়েছি। এবার এই পুরোটাই আমি একটা বড় স্টিলের গামলার মধ্যে শিফট করে নিয়ে এই সমস্ত ড্রাই উপকরণগুলো আমি থালার থেকে নিয়ে গামলায় দিয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এই প্রসেসটা আমি আপনাদের ভিডিওতে দেখাতে পারিনি। একটু পরিমাণে নুন, একদম 1 পিঞ্চ নুন একটু তালের মধ্যে গুলিয়ে দেবেন, নইলে তালের মধ্যে যে পাল্পটা থাকে সেটা গুলিয়ে রাখলে একটা হালকা পোকার সৃষ্টি হয়, সেটা হবে না। অল্প নুন দিয়ে একটু তালটা মাখিয়ে নিতে হবে। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে আমি তালের গোলাটা ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে মাখালে এটা খুব ভালো হয়, চামচে এটা অত ভালো হবে না। তালের গোলাটা ভালো করে এরকম ফেটিয়ে মাখিয়ে রাখতে হবে। আমি এরকমভাবে 10 থেকে 15 মিনিট মতন ফেটিয়ে মাখিয়ে নেওয়ার পরে আধ ঘন্টা মতন তালের গোলাটাকে আমি রেস্টে রাখবো। তালের গোলাটা রেস্টে রাখার পরে আরও আরেকবার ভালো করে ফেটিয়ে নেবেন। এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা একটু বেশি করে দেবেন। এখন হাতের সাহায্যে আমি তালের বড়াগুলোকে দিয়ে নেব তালের গোলা থেকে। এক পিঠ ভালো করে লাল করে ভেজে নেওয়ার পরে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ খুব ভালো করে তালের বড়াগুলো ভেজে নিয়ে তারপর তালের বড়াগুলোকে উল্টে দিতে হবে। 8 থেকে 10 মিনিট মতন সময় লেগেছে এক পিঠ ভাজতে। এই যে বন্ধুরা, ভাজা হয়ে গেছে। অপর পিঠটাও সেরকম করে আমাদের ভেজে নিতে হবে। এরকম মাঝখানে মাঝে তেলটা ট্যাপ করে দেবেন, তাহলে বেশ তালের বড়ার মধ্যে ইকুয়াল কোয়ান্টিটিতে তেলের যে টেম্পারেচারটা আছে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, তাহলে সব বড়াগুলো সমানভাবে ভাজা হবে। এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি বাসনে তুলে নিলাম। আরও 1 খোলা দিয়ে নিয়েছি। আরও 1 খোলা তালের বড়া 1 পিঠ ভাজা হয়ে গেছে। 1 পিঠ ভাজা হয়ে গেলে আবার উল্টে দেব। উল্টে দিয়ে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নিতে হবে।
ব্যাস এইভাবে ভালো করে ভেজে নিলেই একদম তালের বড়া রেডি। তালের বড়া কিন্তু বন্ধুরা প্রথম দিন একটু শক্ত শক্ত থাকে, তারপরের দিন রেখে দিলে, বাইরে রাখতে হবে, ফ্রিজে না, আরও নরম হয়ে যাবে, একদম সুন্দর নরম হয়ে যায়। এইভাবে তালের বড়া আপনারা বানিয়ে দেখুন বন্ধুরা, বাড়িতে খুব সহজেই বানানো হয়ে যাবে, শুধু তালটা গোলাতেই একটুখানি কষ্টের। আর এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে নিবেদিতাস কিচেনকে অবশ্যই ফলো করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। বাই বাই বন্ধুরা।